হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। যারা আপনারা আমার ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিওটি, এবং যারা এই কাজ শিখতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি। যারা ছেলেদের ভালোবাসেন, বাচ্চাদের ভালোবাসেন, ছেলে মেয়েদের ভালোবাসেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। অবশ্যই আপনারা ফলো করবেন যে কিভাবে এই গাড়িগুলা নতুন কেনার পর ইনস্টল করা হয়, এবং সাময়িক কোনো প্রবলেম হলে ঘরে বসেই আপনারা সমাধান করতে পারবেন, কোনো মেকানিকের কাছে যাওয়া লাগবে না। অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন, সবার জন্য এই ভিডিওটি। তো আপনারা অবশ্যই দেখতে থাকেন আমি মূলত কীভাবে কাজটি করে থাকি। তো এই গাড়িটি যখন আপনি কার্টুন থেকে খুলবেন, খুললে অবশ্যই দেখবেন যে পিছনের সিটের যে ঢেলনাটা থাকে এটা খোলা থাকে। তো সিটের নিচে 3টি নাট আছে 10 নম্বর। তো এখানে 2টি নাট খুলে একটি নাট বড় সিটটার, যেটা ফার্স্ট কোম্পানি সেট আপ করে থাকে। তো বাকি যে সিটটার ঢেলনাটা দিবেন সেটা হচ্ছে 2টো ফুটো আছে, জাস্ট ওখানে বসিয়ে দিয়ে আপনি নাটগুলো টাইট দিয়ে দিবেন 10 নম্বর নাট। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওতে একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। তো এই যে দেখেন আমি 10 নম্বর রেঞ্চ দিয়ে, যেটাকে ঢালি বলে বাংলায়, টাইট দিয়ে দিতেছি। তো এখানে পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে দিবেন। তো এই গাড়িটি মূলত হচ্ছে 36 ভোল্টের, যা বাচ্চাদের জন্য আর কি। এটা আপনি যদি 3 ঘন্টা চার্জ করেন, 3 ঘন্টা চার্জ করলে 1 ঘন্টা এটা চলে। তো স্পিড মোটামুটি এটার 70 ওঠে। খুব ভালো মানের একটি গাড়ি, চাইলে আপনারা অবশ্যই কিনতে পারেন। তো চায়না কোম্পানি এটা আপনাদের ভালোবাসার সন্তানদের জন্য বানিয়েছে। তো গাড়িটির পিছনে একটি ঝুড়ি থাকে, এখানে বাচ্চারা চাইলে পানি বা কোনো খাবার নিয়ে চাইলে স্কুলে যেতে পারে, বা যদি প্রাইভেট থাকে প্রাইভেটে যেতে পারে। তো আমি এখন এই ঝুড়িটি লাগিয়ে দিলাম। তো ঝুড়িটি সেট আপ করতে যে 2টি নাট ব্যবহার করা হচ্ছে, নাটগুলার মূল যে সাইজ হচ্ছে 10 নম্বর। তো এটি একটি 6 নম্বর এলেঙ্কি স্ক্রুড্রাইভার দিয়ে আপনি টাইট করে দিতে পারেন, পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না। তো এই গাড়িটিতে আরেকটি বিষয় আছে যেটা না বললেই নয়। যাদের বাচ্চারা সাইকেল চালাতে না পারে, তাদের কাছে এটা চালাইতে অসম্ভব মনে হয়, আসলে তা না। এটার যে পিছনের যে চাকাটা আছে, চাকাটার 2 সাইডে 2টো ছোট চাকা আছে। ওই 2টো চাকা যখন লাগিয়ে দেওয়া হবে, যে কোনো কেউ এটা চালাতে পারবে। যখন আপনার এটা চালানো শিখে যাবেন, সেম সাইকেলের মতো, যারা সাইকেল চালাতে পারেন তাদের জন্য এই ছোট চাকাগুলোর প্রয়োজন নেই। তো দেখেন আমার হাতে যেই লোহাটি নিচ্ছি এবং আমি চাকাটি খুলতেছি, এই চাকাগুলো হচ্ছে সাইডের। তো যারা অবশ্য বাচ্চারা নতুন সাইকেল চালাতে পারে না, তারা এই চাকাগুলা সেট আপ করে নিতে পারেন। তো সে বিষয়ে আমি আপনাদেরকে যেটা বলি, সে বিষয়টা হচ্ছে আপনারা এই যে নাটটারে টাইট দিয়ে নেবেন ভালো করে। টাইট দিয়ে নেওয়ার পর আপনারা এখানে যে চাকার সাথে নাটগুলো আছে, এটা হচ্ছে 18 নম্বর নাট। তো আপনারা অবশ্যই নাটটা লাগাইতে হলে একটি যে রেঞ্চ নেবেন বা ঢালি নেবেন, সেটার পরিমাণ সাইজ হতে হবে 18 নম্বর। সেক্ষেত্রে আপনি নাটটা খুলে এটা এখানে বসিয়ে দিতে পারেন। তো আরেকটা দেখাই, আপনারা যারা নতুন এই কাজ করেন বা যারা মেকানিক শিখেন, এই নাটটা যদি যখন আপনি টাইট দিবেন না লাগতে চাইবে, জাম হবে, তো এখানে একটু গিরিস দিয়ে নেবেন এই নাটের মাথায়, তাহলে ফ্রি হয়ে যাবে। অনেক সময় কোম্পানি পেঁচ কাটে, যে ওই পেঁচে একটু প্রবলেম থাকে, আপনি একটু গিরিস দিলে এটা ওকে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি যেখানে বসে কাজ করতেছি, এই যে পাশে আছে আমার টুলস যন্ত্রের। তো এইভাবে আসলে আপনারা কাজ করবেন, এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য এক বুক ভালোবাসা রইল এবং দোয়া রইল। তো ভিউয়ার্স, এই মূলত গাড়িটি এইভাবে সেট আপ করবেন। তো এটার মূল অধিকাংশ কোম্পানি লাগিয়ে দেয়,
তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটার হ্যান্ডেলটা সেট আপ করবেন কীভাবে। তো এই যে আমি এখন বসলাম, এবার আমি আপনাদেরকে সামনের যেই হ্যান্ডেলটা আছে এটা লাগানো দেখাবো। তো দেখতে থাকুন, আমি ছোট চাকাগুলো লাগাতেছি, যেটার নাম্বার হচ্ছে 18 নাম্বার। তো আরেকটা অফার আপনাদের জন্য অবশ্যই আছে। যারা এই গাড়িটি কার্টুন কিনবেন তার সাথে এটা সেট আপ করার মতো যত স্ক্রুড্রাইভার, ল্যাঙ্কি, যা কিছু প্রয়োজন সব কোম্পানি দিয়ে দেয়। আপনি কিন্তু এটা কিনে নিয়ে টেনশন করতেছেন যে আমি কোথায় নিয়ে লাগাবো, যন্ত্র কোথায় পাবো। আসলে কোনো টেনশনের কাজ নেই। কোম্পানি খুব ভালো একটি কাজ করছে যে এটার সাথে আপনার ফুল যন্ত্র তারা দিয়ে দিচ্ছে। আপনি কারো কাছে খোঁজা লাগবে না আপনি এটা কীভাবে ইনস্টল করবেন। তো আপনারা চাইলে এই প্রত্যেকটা গাড়ির সাথে কোম্পানি দিয়ে দেয়। তো আপনারা এই গাড়িটি চাইলে বাসায় বসে আমার ভিডিও দেখে অবশ্যই সেট আপ করতে পারেন। তো আরেকটি বিষয় আছে এই গাড়িটি যারা চালাবেন, এই গাড়িটিতে আছে একটি সেন্সর, হাই স্পিড সেন্সরটা হচ্ছে আপনার যে ব্রেক, হাত ব্রেক, এই ব্রেকের নিচে, ব্রেকের ভিতরে। তো অনেক সময় আপনারা যদি অনেকে বুঝতে পারেন না, হঠাৎ করে ব্রেকটা ভেঙে গেছে, এটার কিন্তু ব্রেক ভেঙে গেলে, ব্রেক খুলে গেলে গাড়িটি চলবে না। ডিসপ্লে ওপেন থাকবে, সকল কিছু শো করবে, কিন্তু মোটরটা ঘুরবে না। তো এই ডায়নামোর নিচে, ব্রেকের নিচে সেন্সর আছে, সেন্সরে যে একটা সুইচ আছে। তো সেক্ষেত্রে যদি এটা না চলে, আপনারা ব্রেকের যেই নিচে যে সেন্সরটা থাকে এটার সাথে দুইটা তার আছে, চাবি অফ করে দিয়ে সেই তারগুলো যদি আপনারা কেটে দেন, সংযোগ বিচ্ছিন্ন করে দেন, তাহলে গাড়িটি চলবে। ঠিক আছে? হঠাৎ বন্ধ হয়ে গেছে যে কিভাবে চালাবো, গাড়িতে তেমন কোনো প্রবলেম না, কিন্তু আমার ব্রেকটা যখন একটা নাট ফুরে আছে, ব্রেকে কাজ করে না, তখন আমার গাড়িটাও বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এটার যে সেন্সর আছে ব্রেকের সাথে, দেখবেন চিকন একটা তার আছে কালো, জাস্ট ওই তারটা কেটে দিবেন চাবি অফ করে। চাবি অন করে কাটা যাবে না, তাহলে আপনার কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে। তখন আপনারা গাড়িটি চালাতে পারবেন। আপনি যখন এই সেন্সরের তার ক্যান্সেল করে দিবেন, তখন আপনার আর কোনো সমস্যা হবে না, আশা করি চালাতে পারবেন। তো আমি এখন দেখেন যে সামনের হ্যান্ডেলটা লাগিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে এটা 6 নাম্বার ডালে দিয়ে টাইট দিয়ে নেবেন, একদম সোজা করে লাগিয়ে। তো এটা আপনি লাগাতে গেলে সকল যন্ত্র কোম্পানি দিয়ে দিবে, তা নিয়ে আপনাদের ইনশাল্লাহ টেনশন করা লাগবে না। এতটুকু আর কি। এটা সামনে একটি লাইট আছে, হেডলাইট, এবং এটার সাথে আছে ব্লুটুথ। আপনি চাইলে ব্লুটুথ কানেকশন দিয়ে গান শুনতে পারবেন, এবং হর্ন আছে, ব্রেক আছে, এবং মোটরটা হচ্ছে হাই স্পিড, শক্তিশালী, একদম ভালো মানের একটি মোটর। এই মোটরটা হচ্ছে আপনার ডিসি মোটর, যেটা ইলেকট্রিক সিলিং ফ্যানের মতো কয়েল সিস্টেম ভিতরে। এটা ম্যাগনেটের দ্বারা চলে, এটার ভিতরে এক্সট্রা কোনো মোটর লাগানো নেই যে আপনি কিনবেন মোটর নষ্ট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, না এরকম কিছু না। তবে গাড়িটি আপনারা যারা ইউজ করেন অবশ্যই মনে রাখবেন, এটা হচ্ছে ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি। যদি কোনো প্রকারে পানি পাইলে কিন্তু গাড়িটা নষ্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো এটা সবসময় খেয়াল রাখবেন, পানির থেকে এটা দূরত রাখবেন। এটার পিছনের যে চাকা দেখতেছেন এটা হচ্ছে মোটর। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া থাকলো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।